তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। সকাল সকাল উঠেই আমি এই হাঁসগুলোকে ছেড়ে দিলাম, তো দেখতে পাচ্ছ তোমরা। তো এখন আমি যা খেতে দিতে চলেছি, তোমরা টাইটেলে অবশ্যই দেখতে পেয়েছো। আমি আজকে গম খেতে দেবো তাদেরকে, এমনি করে ছিটিয়েও খাওয়াবো এবং খাদ্যের সাথে মিক্স করেও তাদেরকে দেবো। তো সম্ভবত এখন আটকাচ্ছি না এদেরকে, এখন বাইরে বের করে দিয়ে গম খাওয়িয়ে তারপর আটকিয়ে দেবো। তো এখন আমি এই গমগুলোকে ছিটিয়ে তাদেরকে খেতে দেবো। আমি গম আনার পরপরই এরা কতটা দেখো একসাথে জড়ো হয়ে গিয়েছে গম খাওয়ার জন্যে। তো অবশ্য ছোটো চীনা হাঁসের বাচ্চা গম খায় না, আমি তার জন্য ফিট এনেছি। তো ফিট আনার উদ্দেশ্য হলো আমি ছোট্ট মুরগির বাচ্চাকে খাওয়াই, তো সেই পাশাপাশি এই ছোট্ট হাঁসগুলোকেও আমি আজকে খাওয়াবো। যে ছোট্ট হাঁসটি পুষ্টির অভাব রয়েছে, তোমাদের আমি আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি। তো যেটুকু তোমরা এই গম খাওয়াতে পারো, এই যে গমে রয়েছে আপনার প্রোটিন এবং কার্বোহাইড্রেট রয়েছে, তোমরা গম খাওয়াতে পারো। এবং পাশাপাশি যখন তোমরা দেখবে যে হাঁস ডিম পারছে, তখন কিন্তু গম, ভুট্টা এবং আরও খাদ্য মিক্স করে তোমরা খাওয়াতে পারো। সেই হিসেবে কিন্তু তোমাদের যে ডিমের ক্ষেত্রটা সেটা কিন্তু অনেকটাই দ্রুত বৃদ্ধি পাবে। তো তোমরা ডিমের যখন টাইম হয়ে যাবে, তখন তোমরা এই গমটা খাওয়াতে পারো, তোমাদের অনেকটাই কাজও লাগবে। গমে কিন্তু অনেকটাই প্রোটিন থাকে, তো তোমরা গম খাওয়াবে। এবং গমের পাশাপাশি ভুট্টার গুঁড়াটা যে রয়েছে এবং চাউলের কোনটা রয়েছে, সেগুলো মিক্স করে কিন্তু তোমরা খাওয়াতে পারো। এবং জিঙ্ক সিরাপ আমি খাওয়িয়ে দেখো কতটা হাঁস একটু দেখার মানানসই মনে হচ্ছে। এই কয়দিনে আমার জিঙ্ক সিরাপ অলরেডি হাফ কেজি চলে গিয়েছে, অল্প কিছু রয়েছে। আজকের খাদ্যের সাথেই অল্প কিছু মিক্স করে দিলেই শেষ হয়ে যাবে, আর কিছু নেই। তো তোমরা সেটুকুও কিন্তু আজকেই দেখাতে চলেছি। তো আমি এরকম করে গম খাওয়াই, আমি প্রায়ই খাওয়াই। তো আমার খাওয়াতে অনেকটাই ভালো লাগে, কেমন জানি আমার এইরকম করে খাওয়াতেই ভালো লাগে। তো এই হাঁসগুলোকে দেখতে পাচ্ছো, সামনে যে পাতি হাঁসটা রয়েছে, সেই পাতি হাঁসগুলো কিন্তু অনেকটাই কালারফুল চলে এসেছে অলরেডি। তো আমি সম্ভবত বাড়িতেই পালছি। আমি যদি পাশের নদীতে যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু তারা অনায়াসেই খাদ্যটা খেয়ে অনেক গাওটা ঝরঝরা করে অনেকটাই চকচকা হয়ে যাবে। তো আমি সম্ভবত নদীতে ছেড়ে দিই না, আমি বাড়িতেই রাখি। আমার ঘেরা যে তোমরা দেখতে পেয়েছো প্রথমেই, সেই ঘেরার ভিতরেই কিন্তু এই হাঁসগুলা সবগুলাকে কিন্তু রাখি। আর এই যে দেখতে পাচ্ছ আমার এই ছোট্ট হাঁসটা, এটা কিন্তু ভিটামিনের অনেকটাই অভাব রয়েছে, পুষ্টির অভাব। আমি সম্ভবত জিঙ্ক সিরাপ খাওয়াচ্ছি একে খাওয়ানোর উদ্দেশ্যই হলো এই পুষ্টির অভাবে এবং এই ফোড়ে মোড়ে অনেকটাই উঠে গিয়েছে ছোট্ট বাচ্চা যেহেতু। এর আগেও কিন্তু এই মুরগি এদেরকে ঠকিয়ে ওই ফোড়েটা যে রয়েছে সেই ফোড়েটা কিন্তু তুলে ফেলেছিল। সেই হিসেবে আমি এই জিঙ্ক সিরাপটা তাদেরকে খাওয়াইছি, অনেকটাই উপকারে এসেছে। তোমরাও চাইলে খাওয়াতে পারো। আমি সম্ভবত যখন এর আগে মুরগি পেলেছি, তখন কিন্তু আমি জিঙ্ক সিরাপটা অলরেডি তাদেরকে ছোট্ট বোতল যা রয়েছে, সেটি হলো 100 গ্রামের প্যাকেট, 100 গ্রামের বোতল যা রয়েছে, তোমাদের ওখানেও পেয়ে যাবে ওষুধের দোকানে। খাদ্যের দোকানেও সম্ভবত কিছু রাখে ওষুধ। তো খাদ্যের দোকান থেকে না কিনে তোমরা ওষুধের দোকান থেকে কিনবে, যেহেতু পশু ওষুধের বেচে, সেইগুলোই কিন্তু সেই দোকানে কিন্তু তোমরা ওষুধ পেয়ে যাবে। তো তোমরা এছাড়াও কিন্তু মাংনি যে সরকারি ওষুধ দেয়, সেটাও কিন্তু তোমরা ওখান থেকে এই জিঙ্ক সিরাপটা পেয়ে যেতে পারো। তো তোমরা সম্ভবত ভালো হবে যেটা হলো হাফ কেজিরটা তোমাদের অনেকটাই পড়তে হবে, তোমরা হাফ কেজির জিঙ্ক সিরাপ নিয়ে এসে খাওয়াতে পারো। এটা খাওয়ালে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ কতটা কালারফুল এসে গিয়েছে আমার হাঁসগুলাকে। তোমাদের হাঁসগুলা যখন ভিটামিনের অভাব হবে এবং ফোড়ের কালারটা জ্বলে যাবে, তখন তোমরা এরকম পদ্ধতি ব্যবহার করে খাওয়াতে পারো। তো আমি খাদ্যের সাথে গম মিক্স করে দেবো এখন। তো তোমরা এরকম করে খাওয়াতে পারো এবং ছিটেও খাওয়াতে পারো হাত দিয়ে ধরে। আমি এরকম করে দিচ্ছি যাতে একটু অনায়াসে ভালোভাবে খেতে পারে। আর এই ঔষধটা অল্পই ছিল, যেটা জিঙ্ক সিরাপ নামে পরিচিত, সেটি অল্পই ছিল, অল্পই তাদেরকে দিয়ে দিলাম। তো অলরেডি পানিটা বেশি হয়ে গিয়েছে, আমি সম্ভবত এভাবে দিয়েছি কারণ পানি সামনে দেই নেই। পানি দিলে আমার কিন্তু খাদ্যটা অপচয় হয়। তারা মুখে করে পানির ওখানে যায়, পানি ওই যে চারিতে
মুখ দেওয়ার সাথে সাথে খাদ্য কিন্তু নিচে পড়ে যায়, সেটা আর খেতে পারে না। পরের দিন সকালে আমি ফেলে দেই। তো সেই হিসেবে আমি এদেরকে এখনও পানি দেই নাই, ওই খাদ্যর সাথে পানিটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ যাতে পানিটা না লাগে। তো এখন আমি হাঁসগুলাকেও খেতে দেবো, ছোট্ট হাঁসগুলার সাথে 3-4টি চীনা হাঁস রয়েছে বড়রা। তো তারাও কিন্তু এখন ভালোভাবে অনায়াসেই এই ছোট্ট হাঁসগুলোর সাথে মানিয়ে নিয়েছে। আগে অনেক ঠোকাঠুকি করতো, এখন আর করে না। তো আমি এখন মুরগির যে ক্ষেত্রটা রয়েছে, ছোট্ট মুরগির বাচ্চাগুলি রয়েছে, সেগুলোকে কিন্তু আমি এখন খেতে দেবো। তো এই ফিড খাওয়ানোর পরপরই এরা কিন্তু অনেকটাই কালারফুল এবং একটু বড় হয়ে গিয়েছে। এর আগে 6টি বাচ্চা ছিল, একটি বাচ্চা মারা গিয়েছে। তো এই যে দেখো কী কাণ্ড। তো এদেরকে খাওয়ানোর পরপরই আবার চলে এসেছে। এদেরকে কিন্তু আমি আগেই খেতে দিয়েছি, তা বাদ দিয়ে এই ফিড খাওয়ার জন্য দেখো দৌড় পাচ্ছে। তো এদেরকে নিয়ে একসাথে পালাও প্রায় অসম্ভবই বলা চলে, তবুও আমি পালছি। এই যে দেখতে পারছো, এদেরকে আমি দিয়েছি। তো মুরগিকে খাদ্য খেতে দিলাম, এরপর দেখো বড় চীনা হাঁস চলে এসেছে। ছোট চীনা হাঁসও খাওয়ার জন্য দেখো কীরকম করছে। আমি তাড়িয়ে তাদেরকে শেষ করতে পারছি না। যা এদিকে যা, ওখানে খা যা। তো এদেরকে কিন্তু এই খাদ্যটা আমি আগেই দিয়েছি, তবুও তারা দেখতে পাচ্ছ যে এই খাদ্য বাদ দিয়ে ওখানে সেই মুরগির খাদ্য খাওয়ার জন্য পায়তারা করছে। তো আমি এখন আর আটকাবো না, যেমন করুক। তো তোমরা এরকম করে গম খাওয়াবে, খাদ্যের সাথে মিক্স করে দিলে কিন্তু তারা অনায়াসে গমটা খেয়ে ফেলতে পারবে। তো আজকের মতো এটুকুই। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে পারো, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি একটু পপুলার করে দেবে। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবে।